হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য এসিসি 4-এ যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অর্থাৎ মানবাধিকার শিক্ষা বা হিউম্যান রাইটস এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে দিয়েছিলাম। সেখানে 12টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 12টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে। তো যে বাকি 6টা প্রশ্ন রয়েছে, এই 6টা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাকি 6টা প্রশ্নের উত্তর যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমাদের সম্পূর্ণ যে সাজেশান, তার সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের পাওয়া হয়ে যাবে। এগুলো তোমরা আমার 6 সেমিস্টারের প্লেলিস্টেও পেয়ে যাবে, এছাড়া আমার চ্যানেলে তো আছেই, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারবে। চলো দেখে নাও আগে কোন কোন 6টা প্রশ্ন আমাদের বাকি আছে। সেটা হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্পর্কে আলোচনা, অর্থাৎ 4 নাম্বারটা। 6 নাম্বারটা অর্থাৎ ভারতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগ কী ভূমিকা পালন করেছে। 7 নাম্বার জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এখানে 10 নাম্বার ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। মানবাধিকার আন্দোলনের সুফলগুলি উল্লেখ করো। মানবাধিকার আন্দোলনের ত্রুটিগুলি উল্লেখ করো। এই 6টা প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো। 4 নাম্বার প্রশ্নটা, অর্থাৎ দেখো এখানে আমি পাশে 4 লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। এখান থেকে বলে পুরোটা এখানে বলবে। এরপর এখান থেকে বলবে, এই পর্যন্ত বলে তারপর যে পয়েন্টগুলো আছে, 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট দেবে। দেওয়ার পর তোমাদের যে আইনগুলো দিয়েছে এগুলো অবশ্যই বলতে হবে। এরপর দেখো এখানে থেকে অনেকগুলোই শর্ট কোয়েশ্চেন এসে যাবে, অর্থাৎ পোটা আইন কবে চালু হয়েছিল এবং পোটা আইন কী বা কবে চালু হয়েছিল, এই শর্ট কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই পর্যন্ত বলে এটা কমপ্লিট করবে। 4 নাম্বার প্রশ্নটা হয়ে গেল। এবার আসছি দেখো 6 নাম্বার। 6 নাম্বারে হচ্ছে ভারতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগ কী ভূমিকা পালন করেছে। এটা এখান থেকে বলবে, যেভাবে ব্র্যাকেট করা আছে সেভাবে বলবে। এই পর্যন্ত বলে এদিকে চলে আসবে, একদম এই পর্যন্ত বলে তোমরা এটা কমপ্লিট করবে। এরপর দেখো এখানে 7 নাম্বার প্রশ্নটা, জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও কার্যাবলী, সেটাও আমি 7 নাম্বার দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। এই অবধি বলবে, বলে এখান থেকে ক্ষমতা কার্যাবলী পর্যন্ত বলে এই অবধি বলে এখানে কমপ্লিট হচ্ছে। তোমরা এখানেই শেষ করে দিতে পারো। এছাড়া তোমাদের উপসংহার পর্যন্ত বললে এই পর্যন্ত বলে এটা শেষ করবে। তাহলে 7 নাম্বার হয়ে গেল। এরপর দেখো এখানে হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। 10 নাম্বারটা এখান থেকে বলবে। এখান থেকে এতটা বলে যেভাবে ব্র্যাকেট করা আছে সেভাবে বলবে। আশা করছি দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারবে। এই অবধি বলার পর এখানে চলে আসবে পরিশেষে থেকে, এখান থেকে বলে এই অবধি বলে তোমরা এটা কমপ্লিট করবে। এরপর আসছি দেখো যেটা 11 নম্বর প্রশ্ন, মানবাধিকার আন্দোলনের সুফলগুলি উল্লেখ করো। সুফলগুলি তোমরা এখান থেকে ছোটই আছে, এই পর্যন্ত এটা বলে কমপ্লিট করবে। পরের প্রশ্ন দেখো 12 নাম্বার, যেটা মানবাধিকার আন্দোলনের ত্রুটিগুলি, এটাও খুব ছোট আছে। তো এই পর্যন্ত বলে এটা কমপ্লিট করবে। তাহলে তোমাদের যে বাকি 6টা প্রশ্ন ছিল সেগুলো সমস্তটাই আমি দিয়ে দিলাম। এই সাজেশানটা সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। দেখো যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে তা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে যা এসএসসি 4-এর যে পলিটিক্যাল সায়েন্সের সাজেশান সেটাও কমপ্লিট হয়ে গেছে। G2-তে যে এডুকেশান ছিল সেটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে উত্তর সমেত। এছাড়া তোমাদের যে সমস্ত আরও যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও আমি তোমাদের দিয়ে কমপ্লিট করে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং পরবর্তীতে যদি সময় পাই তাহলে এর থেকে আমি কিছু শর্ট কোয়েশ্চেনও দিয়ে দেবো। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।